আমি জানি আপনারা অনেক চেষ্টা করেছেন এবং অনেক ভোট দিয়েছেন এবং আই থিঙ্ক ফার্স্ট টাইম বাংলাদেশ থেকে কোনো কন্টেস্ট্যান্টের জন্য আপনারা এইভাবে ভোট করেছেন এবং সবাই এইভাবে এগিয়ে এসেছেন। তো সেটা কিন্তু মিস ইউনিভার্সের জন্য একটা রেকর্ড, আমাদের বাংলাদেশিদের জন্য একটা রেকর্ড। এবং আমরা কিন্তু 1 নাম্বার বিউটি প্যাজেন্টের ব্যাপারে যারা 1 নাম্বার কান্ট্রি তাদের সঙ্গে লড়াই করেছি। এটার মানে কিন্তু আমরা সবার চোখের সামনে চলে আসছি যে আমরা কাদের সঙ্গে লড়াই করছি এবং কাদেরকে টপকানোর জন্য 1 নাম্বারে যাচ্ছি। এবং আমরা কিন্তু ঠিকই ছিলাম এবং সুস্থভাবেই যাচ্ছিলাম। বাট সবকিছু আমাদের হাতে না, আপনারা অনেক কিছুই দেখেছেন। সো আপনারা যতই ভোট করতেন না কেন সেটা আসলে কি হতো আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছিলেন। সো এটার জন্য আমি পরের দিকে আর কিছু বলিনি। বাট যেটা হয়েছে, মিস ইউনিভার্স এবং অন্যান্য দেশের যেসব লোক আছে এবং বিউটি প্যাজেন্ট যারা ফলো করে তাদের কাছে কিন্তু আই অ্যাম দ্য উইনার, এবং আমার কাছে মনে হয় আপনাদের কাছেও আই অ্যাম দ্য উইনার। তো তারা কিন্তু বলেছে যে পিপল চয়েসে আই অ্যাম দ্য ফার্স্ট ওয়ান। এবং তোমার দেশের মানুষ এত সাপোর্টিভ, তোমার দেশের মানুষ কিভাবে বিউটি প্যাজেন্টকে সাপোর্ট করছে এবং তোমাকে সাপোর্ট করছে, এটা কিন্তু আপনারা যদি না করতেন তাহলে কিন্তু এটা হতো না। আমি মেবি মিস ইউনিভার্সে অ্যাওয়ার্ড পাই নাই, কিন্তু মানুষের কাছে কিন্তু আমি অ্যাওয়ার্ড পেয়ে গিয়েছি এবং আপনারা পেয়ে গিয়েছেন, বাংলাদেশ পেয়ে গিয়েছে। সো এখানে আমার আসলে অনেক বড় পাওয়া হয়ে গেছে, আপনাদেরও অনেক বড় পাওয়া হয়ে গেছে। আমার কাছে মনে হয় না এখানে আর কোনো কিছুর দরকার আছে। আমাদের যেটা দরকার ছিল, পিপল চয়েসে ভোট যেটা পাওয়ার দরকার ছিল, আমরা সেটা পেয়ে গেছি। মানুষের ভালোবাসা পেয়েছি, লাখ লাখ মানুষের ভালোবাসা আমাকে দিছে, আপনারা দিছেন আমাকে। বাংলাদেশের নাম সব জায়গায় গিয়েছে। তো আই থিঙ্ক এটাই আসলে রিয়েল পিপল চয়েস, এবং সেটা আমরা পেয়ে গিয়েছি। এখন একটু কিছু প্রশ্ন পড়ি। ফজলে রাব্বি লিখেছেন, আপু আপনাকে ভোট করেছি কিন্তু অনেক কষ্ট পেয়েছি, উইন হতে পারেননি। উইন হতে হলে আসলে আমাদের বাংলাদেশিদেরকেও অনেক কাজ করতে হবে, সবাইকে আগে আসতে হবে আরো অনেক। কারণ আমরা যতই আমরা নিজেরা বলি যে আমাদের অনেক বড় কান্ট্রি, আমরা অনেক কিছু জানি, অনেক কিছু পারি, বাট আপনারাও জানেন বাংলাদেশ আসলে বিশ্বের কাছে খুব ছোট্ট একটা কান্ট্রি। এবং বাংলাদেশকে যদি অনেক বড় জায়গায় যেতে হয় তাহলে ইয়াং জেনারেশন যাদের জন্য আমি মিস ইউনিভার্স হয়েছি, যাদের জন্য আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গেছি, তাদেরকে অনেক কাজ করতে হবে। তাদেরকে বাংলাদেশকে একটা জায়গা নিয়ে যাওয়ার জন্য এডুকেশনের জায়গা থেকে, বেসিক হিউম্যান রাইটসের জায়গা থেকে, এবং নিজের দেশকে রিপ্রেজেন্ট করার যার যে ওয়ে আছে সেই ওয়েতে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে হবে যদি বাংলাদেশকে বিশ্বের দরবারে নাম করতে হয়। সো আমি একা হলে হবে না, সবাইকে আগে আসতে হবে, স্পেশালি ইয়াং জেনারেশনস যারা আছেন। কারণ আপনাদের হাতেই দেশ, আপনারা চাইলে অনেক কিছু চেঞ্জ করতে পারেন এবং আপনাদেরকেই চেঞ্জ করতে হবে। এবং এটা আমি বুঝতে পারছি এইবার মিস ইউনিভার্সে গিয়ে। আমি কিন্তু আমার বেস্ট দিয়েছি, আমি আমার বেস্ট পারফরমেন্স করেছি। এবং আমি ওইখানে যতদিন ছিলাম 21 দিন, ওই 21 দিন কিন্তু আমার কোনো পার্সোনাল লাইফ ছিল না। আমি খাওয়া কি, ঘুম কি, আমার ফ্যামিলি কি, কোনো কিছু কি, আমি কোনো কিছু দেখিনি ওই মুহূর্তে। আমার একটা ওয়ার্ডই আমার মাথায় ছিল, মিস ইউনিভার্স অ্যান্ড বাংলাদেশকে কিভাবে জিতাবো, মিস ইউনিভার্সকে কিভাবে জিতাবো। যেটার জন্য আমি কিন্তু পিপল চয়েসে না জিতলেও আমি কিন্তু নর্মালি টপ 30-তে চলে গেছি আমার পারফরমেন্সের উপরে। তো আমি কিন্তু আমার চেষ্টা ওখানে অনেক করেছি, বাট এই চেষ্টা না, আমাদেরকে যদি জিততে হয়, আমাদেরকে যদি অনেক বড় জায়গায় যেতে হয়, তাহলে এটা আসলে বছরের পর বছরের সাধনা, বাট রেজাল্ট আসবে। বিকজ অন্যান্য দেশ, যারা আমরা বড় বড় দেশ দেখছি, লাইক থাইল্যান্ড, ফিলিপিন্স, ইন্ডিয়া, এবং আশেপাশের যে এশিয়ান কান্ট্রিগুলি আছে এবং ল্যাটিন কান্ট্রি যেগুলি আছে, ভেনেজুয়েলা, কলম্বিয়া, পোর্তুরিকো, বা যেসব বড় বড় কান্ট্রি আছে লাইক ইউএস, ইউরোপ, যেসব বড় বড় কান্ট্রিতে উইনার হয়েছে, স্যাশ কান্ট্রি যেগুলিকে বলে, সেই প্রত্যেকটা স্যাশ কান্ট্রি কিন্তু ওদের দেশের অনেক বছর ধরে কম্পিটিশন করেছে, অনেক বছর ধরে। লাইক 74th ইয়ার অফ মিস ইউনিভার্স এবার আমি জয়েন করলাম। তো এই যে এক একটা দেশ, থাইল্যান্ড, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, এরা কিন্তু লাইক 50-60 বছর ধরে এক একজন কম্পিটিশন করছে। 50-60 বছরে হয়তো বা এক একটা দেশে
একজন, দুজন, ম্যাক্সিমাম 3জন করে উইনার হয়েছে 50-60 বছরে। তো সেখানে আমরা মাত্র 3 বছর হলো শুরু করেছি। আমি 3 নাম্বার কন্টেস্ট্যান্ট ছিলাম বাংলাদেশ থেকে। সেই 3 নাম্বার কন্টেস্ট্যান্ট হয়েও আমি যে বাংলাদেশের জন্য রেজাল্ট নিয়ে আসছি এবং আপনারা যেভাবে সাপোর্ট দেখিয়েছেন, এটাতে আমি অনেক খুশি এবং আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা অনেক বড় অনার মিস ইউনিভার্স থেকে। এবং এখানে আসলে একজন মানুষের পারফরমেন্সের উপরেই সবকিছু ডিপেন্ড করে না, এটা আসলে সময়ের ব্যাপার, ডিসিপ্লিনের ব্যাপার। তারপর আপনাকে এখানে অনেক কিছু ইনভেস্টমেন্ট করতে হবে। একটা কান্ট্রির সাথে মিস ইউনিভার্সের রিলেশনশিপ হতে হবে, বিজনেস রিলেশনশিপ হতে পারে, গভর্নমেন্টের সঙ্গে রিলেশনশিপ হতে পারে, অনেক ধরনের রিলেশনশিপ লাগে। সো দ্যাট যেন ওরা বাংলাদেশকে উইনার করলেও যেন দেখতে পারে যে ওদের এখানে ওরা বেনিফিটেড হয়। বাংলাদেশ থেকে কেউ উইনার হলে ওদের এখানে যেন অনেক ফ্যান্স থাকে, ওদের বিজনেস ওয়াইজ অনেক ডেভেলপমেন্ট হয়, অনেক কিছু আছে এখানে। বিউটি প্যাজেন্ট মানে কিন্তু অনেক কিছু, শুধু একটা দেশকে জাস্ট ক্রাউন দিয়ে দিল, দেশের একজন কন্টেস্টেন্টকে উইনার করে দিল। দিস ইজ নট হাউ ইটস ওয়ার্ক। আমি তো ওখানে ছিলাম, আমি পুরো জিনিসটা দেখেছি। সো সেটার জন্য আমি বলছি, আমি পারিনি সেটা বিষয় না, বাট আমি না পেরেও অনেক কিছু পেরেছি। বাট আমাদেরকে অনেক কাজ করতে হবে, সবাইকে অনেক আগে আসতে হবে। সবাই আগে আসলে পরের যে কন্টেস্টেন্ট যাবে সেই কন্টেস্টেন্ট যেন বিজয়ী হতে পারে। আজকে না হোক 2 বছর পরে হবে, 2 বছর পরে না হয় 5 বছর পরে হবে, বাট হবে কিন্তু। এবং আমার কাছে মনে হয় দিস ইজ এ গ্রেট অপরচুনিটি ফর আস, স্পেশালি কান্ট্রি লাইক বাংলাদেশ। এমন দেশের জন্য, এক্সপোজারের জন্য, ইন্টারন্যাশনাল এক্সপোজারের জন্য আমাদেরকে আগে আসতে হবে এবং পরের কন্টেস্টেন্টদেরকে কিন্তু হেল্প করতে হবে। হেল্প কীভাবে করতে হবে? যেভাবে আপনারা আমাকে সাপোর্ট দেখিয়েছেন, যেভাবে আপনারা আমাকে ভোট করেছেন, বিশ্বের দরবারে সবাইকে দেখিয়েছেন যে বাংলাদেশের মানুষ বিউটি প্যাজেন্টের ব্যাপারে কতটা সিরিয়াস, কতটা আগ্রহী, তারা দেশের একটা মেয়ের জন্য যেভাবে আগায় আসে, এই জিনিসটাই ইন্টারন্যাশনালি আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে। তো এটা যদি আমরা করতে থাকি, আই এম টেলিং ইউ, বাংলাদেশ থেকে উইনার হবেই হবে। কারণ আমাদের যে স্ট্রেংথ, আমাদের যে জনসংখ্যা, এবং আমি এটা নিয়ে অনেক কাজ করব। আমার অর্গানাইজেশন, মিস ইউনিভার্সের অর্গানাইজেশন যারা আছে, যারা এটা আমার পিছে কাজ করেছে বা যারা কাজ করছে, তারাও এটা নিয়ে অনেক কাজ করবে। কারণ তাদের সাথেও মিস ইউনিভার্সের বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট হচ্ছে। লাইক আমরা স্কিন কেয়ার প্রোডাক্টটা লঞ্চ করব। তারপর অনেক ধরনের এগ্রিমেন্ট হচ্ছে, যেটা অন্যান্য দেশের সাথে মিস ইউনিভার্স অলরেডি ইনভলভ। তো তারা কিন্তু অনেক কিছুতে আগায় আছে। যেহেতু আমরা এবার সিরিয়াসলি গেছি, তো এইবার আমরা দেখতেছি যে আসলে কিভাবে বাংলাদেশকে আগায় নেওয়া যায়, কি করলে বাংলাদেশের জন্য একটু ভালো হয়। তো সেটা নিয়ে কিন্তু আমরা সবাই কাজ করছি। এবং আমি বলবো যে আপনারা হতাশ হবেন না। আমি আমার যথেষ্ট চেষ্টা করেছি, আপনারাও অনেক চেষ্টা করেছেন, এবং বাংলাদেশের জন্য আমরা সবাই মিলে চেষ্টা করেছি, এবং বাংলাদেশকে ইন্টারন্যাশনালি আমরা একটা বড় জায়গায় জায়গা করে দিয়েছি। এটা কেউ অস্বীকার করতে পারবেন না, আপনারা নিজেরাও দেখেছেন। সো এটাই কিন্তু আমাদের আসলে বড় পাওয়া। সো এটা যে করতে পেরেছি, যেটা অনেক বছর ধরেই অনেক দেশ করতে পারেনি, বাট সেটা আমরা এবার 3 বছরের মাথায় করে দেখিয়েছি। আমার কাছে মনে হয় এটাই আমাদের জন্য বিজয়। আর এটাই আমার কাছে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। আর আপু, আপনার বিকিনি পরা মুহূর্তটা সেই ছিল। হ্যাঁ, বিকিনি নিয়ে আমি অনেক কিছু দেখলাম। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা একটা আসলে প্রোগ্রাম, যে প্রোগ্রামে প্রথম থেকেই বলা আছে যে এখানে ইভিনিং গাউন কম্পিটিশন, ক্লোজ ডোর ইন্টারভিউ এবং বিকিনি রাউন্ড এবং ন্যাশনাল কস্টিউম, এই 4টার উপরে মার্কিং হয়। তো আমার যদি কোনো কিছু পড়তে ইচ্ছা না করে, আমার ওখানে যাওয়ার দরকার নেই। কিন্তু ওখানে যেহেতু ওরা বলাই আছে যে এগুলোর উপর মার্কিং হয়, তো ওখানে গিয়ে আমি বলতে পারি না যে না আমি পড়বো না বা আমি এটা করবো না। আর আমার কাছে মনে হয় মেবি আই এম নট পারফেক্ট, বাট আই এম নট আ হিপোক্রেট যে আমি ওখানে গিয়ে বলবো যে না আমি পড়বো না, আমি করবো না, আমি এটা না, আমি ওটা না, সেটা না। কারণ আমি চাই না আমার বাংলাদেশকে এভাবে রিপ্রেজেন্ট করতে। আর আই এম নট দ্য ফার্স্ট পার্সন যে বাংলাদেশে প্রথম বিকিনি পরছে, বা বাংলাদেশে আর কেউ বিকিনি পরে না, বা 5 বছর পরে পরবে না, বা 1 বছর পরে পরবে না, পরবে। আমার কাছে মনে হয় বিকিনি পরাটা আসলে একজন মানুষের পার্সোনাল চয়েস। একটা মেয়ে যদি কনফিডেন্ট ফিল করে, একটা মেয়ে যদি তার বডি নিয়ে শিওর থাকে, একটা মেয়ে যদি মনে করে যে হ্যাঁ সে বিকিনি পরতে স্বাচ্ছন্দ্য ফিল করে, আমার কাছে মনে হয় এটা পরলে কোনো অসুবিধা নাই। আর পোশাক দিয়ে আপনি একটা মানুষকে কেন বিচার করবেন? যেখানে
121টা দেশের মেয়ে এসে বিকিনি পড়ছে এবং তাদের কোনো প্রবলেম নেই, আমাদের কেন প্রবলেম থাকবে? মানে আমরা কেন নিজেদেরকে এইভাবে ঘরের মধ্যে আটকে রাখবো? আমি তো মনে করি না এইভাবে ঘরের মধ্যে আটকে রাখার কোনো দরকার আছে। আর স্পেশালি ইয়াং জেনারেশনস, আপনি তো ওদেরকে আরও আটকে রাখতে পারবেন না। ওরা তো অনেক অনেক স্বাধীন চেতা। ওদের কিন্তু যেটা ইচ্ছা করবে ওরাই ওটা করবে, কারণ ওরা অনেক কিছু বুঝে, ওরা বিশ্বকে দেখে এবং ওরা ওদের চোখে দেখে। ওদের যেটা ভালো লাগবে ওরা সেটাই করবে। এবং আমি মনে করি না যে একজন মানুষ যেভাবে বাঁচতে চায়, যেভাবে থাকতে চায়, সেই তার বাঁচাতে, তার লাইফস্টাইলে কারোর এসে বাধা দেওয়া উচিত। মেক্সিকোর মেয়েকে যেভাবে সম্মান দিয়েছো এটা আমাদের অনেক ভালো লাগছে। এমডি আরিফ লিখেছেন। আমি কেন সম্মান দিব না বলেন? আমরা এখনো কোথায় আছি? এখন এইসব বড় বড় কান্ট্রিটা কোথায় চলে গেছে? আর আমি মনে করি এভরিথিং হ্যাপেন ফর এ রিজন। আমি ওখানে ছিলাম, আমি অনেক কিছু দেখেছি, সেগুলি নিয়ে আমি আসলে পাবলিকলি কথা বলতে পারবো না, কারণ আমি নিজেও যেহেতু একজন মিস ইউনিভার্সের কন্টেস্ট্যান্ট। সো অনেক কিছু নিয়ে কথা বলাটা আমার ইললিগাল হবে, সো সেটা আমি বলতে পারবো না। সো বাট একটা কথা বলতে পারি, শি ইজ এ ওয়ান্ডারফুল পারসন। এবং আমার কাছে মনে হয় যেহেতু শি ইজ আওয়ার কুইন, যেহেতু মিস ইউনিভার্স অর্গানাইজেশন থেকে তাকে সিলেক্ট করেছে এবং মিস ইউনিভার্স অর্গানাইজেশন সিলেক্ট যেহেতু করেছে, আমি কিন্তু তার বাইরে কিছু বলতে পারি না। তার বাইরে বলা মানে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের সাথে, মিস ইউনিভার্স অর্গানাইজেশনকে রেসপেক্ট না করে ওদের বাইরে গিয়ে আমি কথা বলছি। কারণ ওদের সিলেকশনকে যদি আমি অ্যাকসেপ্ট না করি, তার মানে আমি মিস ইউনিভার্সকে অ্যাকসেপ্ট করছি না। সো এটা তো আমি করতে পারবো না। আর শি ইজ আওয়ার কুইন অ্যান্ড আই রেসপেক্ট হার অ্যান্ড শি রেসপেক্ট মি টু। অ্যান্ড আমার কাছে মনে হয় যে কাউকে অসম্মান করে কেউ কখনো বড় হয় না। এবং আমরা বাংলাদেশিরা, আমাদের একটা কালচার আছে, আমাদের একটা ফ্যামিলি ভ্যালুজ আছে, যেটা আমরা ফ্যামিলি থেকে শিখেছি, যেটা আমরা কালচার ওয়াইজ শিখেছি, যে কেউ সবাই বড়দেরকে সম্মান করা, একজন আরেকজনকে সম্মান করা এবং কাউকে ছোট না করা, কারোর সঙ্গে বাজে ব্যবহার না করা। এই জিনিসগুলি আমরা ফ্যামিলি থেকে শিখেছি এবং আমিও শিখেছি।